এই জ্যামের শহর থেকে শান্তির শহর রংপুরে আমাদের প্রাণের শিক্ষক শ্রদ্ধেয় নূর আলম স্যারকে শিক্ষক দিবসের অশেষ শুভেচ্ছা। হ্যাপি টিচার্স ডে স্যার। হ্যাপি টিচার্স ডে স্যার। হার্ট অ্যাটাক আর মায়োকার্ডিয়াল হার্ট অ্যাটাক বা ইমার্জেন্সি অবস্থা, যেখানে আমাদের হঠাৎ করে বন্ধ হয়ে যায়, বিশেষ করে সচরাচর সেটা একটা খণ্ড রক্তর মাধ্যমে বা দানাদার শক্ত রক্তের মাধ্যমে। হার্ট অ্যাটাক ইজ এ মেডিকেল ইমার্জেন্সি। যে কোনো হার্ট অ্যাটাক হলে সেটা অবশ্যই মেডিকেলে যেতে হবে। আর আস্ক ফর অ্যান অ্যাম্বুলেন্স ইফ ইউ সাসপেক্ট হার্ট অ্যাটাক। যদি আপনাদের মনে হয় যে হার্ট অ্যাটাক হচ্ছে, তাহলে অবশ্যই অ্যাম্বুলেন্স নিয়ে মেডিকেলে চলে যেতে হবে। আর ল্যাক অফ ব্লাড টু দ্য হার্ট মে সিরিয়াসলি ড্যামেজ দ্য হার্ট মাসল অ্যান্ড ক্যান বি লাইফ থ্রেটেনিং। তো আমাদের হৃৎপিণ্ডে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং সেটা জীবন বিপন্নকারীও হতে পারতে হবে। এই হলো একটি আইডিয়া। এখন আমরা দেখব যে হার্ট অ্যাটাকের কি কি লক্ষণ আছে। আমরা এই ভিডিওতে দেখব হার্ট অ্যাটাকের লক্ষণ কি কি, ট্রিটমেন্ট কি কি, কারণ কি কি, কি করলে হার্টকে সুস্থ রাখা যাবে, ইত্যাদি বিষয়ে আমরা আজকের এই বিষয় নিয়ে কথা বলবো। তখন আমরা কথা বলবো সিমটমস অফ হার্ট অ্যাটাক, অর্থাৎ কি কি লক্ষণ দেখা গেলে আমরা বুঝবো যে আমাদের হার্ট অ্যাটাক হচ্ছে বা হয়েছে। সিমটমস অফ আ হার্ট অ্যাটাক ক্যান ইনক্লুড চেস্ট পেইন, আ ফিলিং অফ প্রেশার, হেভিনেস, টাইটনেস আর স্কুইজিং অ্যাক্রস ইওর চেস্ট। অর্থাৎ হার্ট অ্যাটাকের লক্ষণগুলোর মধ্যে হলো বুকে ব্যথা হবে, এক ধরনের চাপ অনুভূতি হবে, বুকটা ভারী ভারী লাগবে, বুকটা টাইট টোটাল বুকে মনে হতে পারে। আর হতে পারে পেইন ইন আদার পার্টস অফ দ্য দেহের অন্যান্য অংশ ব্যথা হতে পারে। ইট ক্যান ফিল অ্যাজ ইফ দ্য পেইন ইজ স্প্রেডিং ফ্রম ইউর চেস্ট টু ইউর আর্মস, ইউজুয়ালি দ্য লেফট আর্ম। তো ব্যাপারটা অনুভূতিটা এমন হবে যে ব্যথাটা আপনার বুক থেকে আপনার হাতের দিকে যাচ্ছে, বিশেষ করে বাম হাতের দিকে যাচ্ছে। বাট ইট ক্যান এফেক্ট বোথ আর্মস, কিন্তু আবার এই ব্যথাটা দুই হাতেও হতে পারে, নেক, ব্যাক অর টামি। সোয়েটিং, গা ঘামতে পারে। শর্টনেস অফ ব্রেথ, নিঃশ্বাস খাটো হয়ে আসতে পারে। ফিলিং সিক অর নাউসিয়া অর বিং সিক, একটা বিস্ময়কর অনুভূতি আসবে যেটা প্যানিক অ্যাটাকের মতোই হতে পারে। কফিং অর হুইজিং, কাশ আসতে পারে বা কফ আসতে পারে। দ্য চেস্ট পেইন ইজ অফেন সিভিয়ার, বুক ব্যথাটা প্রায় খুবই তীব্র হয়। বাট সাম পিপল মে অনলি এক্সপেরিয়েন্স মাইনর পেইন সিমিলার টু ইনডাইজেশন। কিন্তু অনেক কিছু লোক শুধুমাত্র সামান্য ব্যথা অনুভব করতে পারে, বদহজমের ব্যথার মতোই একটা ব্যথা অনুভব করতে পারে। While the most common symptoms is chest pain, symptoms can vary from person to person. Some people may have other symptoms such as shortness of breath, failing or being sick, and back or jaw pain without any chest pain. তো সাধারণত হলো চেস্ট পেইন, বুকের ব্যথাটাই সবচেয়ে কমন উপসর্গ বা কমন লক্ষণ। আর ব্যক্তি টু ব্যক্তি অন্যান্য সিমটম হতে পারে, যেমন কিছু কিছু লোকের শুধু নিঃশ্বাস খাটো হতে পারে বা তার অসুস্থ লাগতে পারে, তার পিঠে বা জয়ে, মানে অর্থাৎ দাঁতের চোয়ালে, থুতনিতে বুক ব্যথা ছাড়াই শুধু ব্যথা হতে পারে। তো এমন কিছু হলে ইউ থিঙ্ক সামওয়ান মাইট বি হ্যাভিং এ হার্ট অ্যাটাক। যদি মনে হয় যে কারো হার্ট অ্যাটাক হচ্ছে, তাহলে অবশ্যই অ্যাম্বুলেন্স ডেকে মেডিকেলে দ্রুত যেতে হবে। আর মূল কথা হলো হার্ট অ্যাটাকের দ্য ফাস্টার দ্য বেটার নিয়ে রোগীকে মেডিকেলে দেবেন, দ্য বেটার দেয়ার চান্সেস, তাদের বেঁচে থাকার চান্সটা সবচেয়ে বেশি। এই হলো হার্ট অ্যাটাক সম্পর্কে সংক্ষিপ্ত কারণগুলো আমরা জানলাম। তো এখন আমরা দেখবো যে আসলে হার্ট অ্যাটাক হলে কি কি ট্রিটমেন্ট উপস্থিত করা যেতে পারে, সেই ট্রিটমেন্ট আমরা এখন জানবো। তো ট্রিটমেন্টের মূল কথা হলো অবশ্যই রোগীকে মেডিকেলে নিয়ে যেতে হবে। তো তার আগে আমরা কি করব, while waiting for an ambulance, অ্যাম্বুলেন্স আসতে সময় লাগবে। It may help to chew and then swallow a tablet of aspirin, ideally 300 mg। তো এই সময় আমরা যদি একটা অ্যাসপিরিন ট্যাবলেট, বিশেষত 300 mg এর একটা অ্যাসপিরিন ট্যাবলেট চুষে খাই বা গিলে খাই, as long as the person having a heart attack is not allergic to aspirin, যদি ওই লোকটার কোনো অ্যাসপিরিনে অ্যালার্জি না থাকে, তাহলে তাকে 300 mg এর একটা অ্যাসপিরিন দেওয়া যেতে পারে অ্যাম্বুলেন্স আসা পর্যন্ত। অ্যাসপিরিন কি করে? অ্যাসপিরিন হেল্পস টু থিন দ্য ব্লাড এন্ড ইমপ্রুভস ব্লাড ফ্লো টু দ্য হার্ট।
অ্যাসপিরিন আমাদের রক্তকে পাতলা করে দেয় এবং আমাদের হার্টে ব্লাড ফ্লোটাকে, রক্তের প্রবাহকে বাড়িয়ে দেয়। In hospital, treatment for a heart attack depends on the type of heart attack and how serious it is. আর হসপিটালে হার্ট অ্যাটাক রোগীর ট্রিটমেন্ট নির্ভর করে কোন ধরনের হার্ট অ্যাটাক হয়েছে এবং কত তীব্র, এটা কত সিরিয়াস। দ্য টু মেইন ট্রিটমেন্টস আর, দুই ধরনের প্রধান ট্রিটমেন্ট থাকে। ইউজিং মেডিসিনস টু ডিজলভ ব্লাড ক্লোটস, এক হলো রক্তেও যে জমাট বেঁধে গেছে সেই জমাট বা রক্তে জমাট বাঁধা দানাগুলোকে ভাঙার জন্য ঔষধের ব্যবহার করা। দুই হলো সার্জারি টু হেল্প রিস্টোর ব্লাড টু দ্য হার্ট, দুই নম্বর হলো হার্টে রক্ত সরবরাহের জন্য সার্জারি করা। এই হলো সংক্ষিপ্ত ট্রিটমেন্ট। এখন আমরা জানবো যে কি কি করলে হার্ট অ্যাটাকের যে কারণগুলো, সেই কারণগুলো সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আমরা জানার চেষ্টা করব। কজেস অফ হার্ট অ্যাটাক, করোনারি হার্ট ডিজিজ, সংক্ষেপে সিএইচডি বলে, ইজ দ্য লিডিং কজ অফ হার্ট অ্যাটাক। তো হার্ট অ্যাটাকের মূল প্রধান কারণ হলো করোনারি হার্ট ডিজিজ। তো করোনারি হার্ট ডিজিজ আবার কি? CHD is a condition in which the major blood vessels, coronary arteries, that supply the heart muscle become clogged by a buildup of deposits of fatty substances known as plaques. তো CHD, coronary heart disease, হলো এমন একটা ডিজিজ যেখানে বড় বড় ব্লাডের ভেসলগুলো, অর্থাৎ রক্তকণিকাগুলো, যেটাকে আমরা করোনারি আর্টারি বলি, সেগুলো হার্টের মাসলে আমাদেরকে রক্ত সরবরাহ, হার্টের মাসলকে রক্ত সরবরাহ করে। আর এখানে ফ্যাটি অ্যাসিড নামে অনেক কিছু জমা হয়, যেগুলোকে আমরা প্লাক বলি। Before a heart attack, one of the plaques burst or ruptures. হার্ট অ্যাটাকের আগেই ওই যে প্লাকগুলোর যে কোনো একটা প্লাক বাস্ট হয়ে যায় বা এটা ছিঁড়ে যায়, কজিং এ ব্লাড ক্লট, এর ফলে একটা রক্ত জমা বেঁধে যায়, টু ডেভেলপ অ্যাট দ্য সাইড অফ দ্য রাপচার, ওই ছিঁড়া জায়গায় একটা রক্তের জমাট অংশ বেঁধে যায়, আটকে যায়। দ্য ক্লট মে ব্লক দ্য সাপ্লাই অফ দ্য ব্লাড টু দ্য হার্ট। তো এই যে রক্তের দানা, জমা রক্ত, এই জমা রক্তটি হার্টে রক্তের প্রবাহকে ব্লক করে দিতে পারে, ট্রিগারিং এ হার্ট অ্যাটাক, যার ফলে হার্ট অ্যাটাক হয়ে যায়। তো এই হলো হার্ট অ্যাটাকের সংক্ষিপ্ত কারণ। এখন প্রশ্ন হলো যে আমরা হার্ট অ্যাটাক যদি হয়েই যাই তাহলে কিভাবে এখান থেকে রিকভার করব, অর্থাৎ হার্ট অ্যাটাক থেকে ভালো হওয়ার সংক্ষিপ্ত বুদ্ধি হলো, the time it takes to recover from a heart attack will depend on the amount of damage to your heart muscle. অর্থাৎ আপনার হার্টের মাসলে, মাংসপেশিতে কি পরিমাণ ক্ষতি হয়েছে সেই ক্ষতির উপর নির্ভর করে হার্ট অ্যাটাক থেকে মুক্তি পাওয়ার সময়টা নির্ভর করে। অর্থাৎ বলা যাবে না যে কারো 3 দিন 4 দিন 7 দিনে ভালো হবে। মোস্ট পিপল ক্যান রিটার্ন টু ওয়ার্ক আফটার হ্যাভিং এ হার্ট অ্যাটাক, অধিকাংশ লোককে হার্ট অ্যাটাকের পরে তারা তাদের স্বাভাবিক কাজকর্মে ফিরে যেতে পারে। হাউ কুইকলি ইউ ক্যান গো ব্যাক টু ওয়ার্ক ডিপেন্ডস অন ইউর হেলথ। তো আপনি কত দ্রুত কাজে ফিরে যেতে পারবেন সেটা আপনার স্বাস্থ্যের উপর নির্ভর করে। দ্য স্টেট অফ ইউর হার্ট, আপনার হার্টের কন্ডিশনের উপর নির্ভর করে, অ্যান্ড দ্য টাইপ অফ ওয়ার্ক ইউ ডু, এবং আপনি যে কাজ করেন সেটার উপরে। দ্য রিকভারি প্রসেস এইমস টু, এই রিকভারি অর্থাৎ হার্ট অ্যাটাক থেকে মুক্ত হওয়ার প্রসেসগুলো হচ্ছে, 1 নম্বর হলো রিডিউস ইউর রিস্ক অফ অ্যানাদার হার্ট অ্যাটাক থ্রু এ কম্বিনেশন অফ লাইফস্টাইল চেঞ্জেস। অর্থাৎ আপনার লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে আপনি পরবর্তী হার্ট অ্যাটাকের ঝুঁকি কমানোর চেষ্টা করবেন। যেমন এটিং হেলদি ডায়েট, সুষম খাবার। সুষম খাবার বলতে যে খাবারে 6টি উপাদান আছে, অ্যান্ড মেডিসিনস সাচ অ্যাজ স্ট্যাটিনস হুইচ হেল্প লোয়ার ব্লাড কোলেস্টেরল লেভেলস, এবং কিছু মেডিসিন খেতে হবে। স্ট্যাটিন হলো যে ওষুধগুলো আপনার ব্লাডে কোলেস্টেরল বা চর্বির পরিমাণটা কমায় দিবে। নাম্বার 2, গ্রাজুয়ালি রিস্টোর ইউর ফিজিক্যাল ফিটনেস সো ইউ ক্যান রিজিউম নর্মাল অ্যাক্টিভিটিস। ধীরে ধীরে আপনি আপনার শারীরিক যোগ্যতাটা পুনরুদ্ধার করবেন যাতে করে আপনি আপনার স্বাভাবিক কাজ করতে পারেন। এটাকে আমরা কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন বলি। মানে আমরা জানলাম হার্ট হয়, এখন আমরা জানবো যে হার্ট অ্যাটাক যদি কারো হয়ে যায় তাহলে তার কি কি কমপ্লিকেশন বা কি কি জটিলতা হতে পারে সে সম্পর্কে আমরা একটু পড়ি। আমি আবার বলছি, আমরা পড়ছি NSS, ইংল্যান্ডের বিখ্যাত সংস্থা NSS UK, এটার ওয়েবসাইট থেকে। কমপ্লিকেশনস অফ এ হার্ট অ্যাটাক ক্যান বি সিরিয়াস অ্যান্ড পসিবলি লাইফ থ্রেটেনিং। তো হার্ট অ্যাটাকের জটিলতা খুব সিরিয়াস হতে পারে এবং সেটা জীবন নষ্ট করে দিতে পারে। দিস ইনক্লুড, এই হার্ট জটিলতাগুলোর মধ্যে হলো অ্যারিথমিয়াস, দেয়ার আর অ্যাবনর্মাল হার্টবিটস, সাম টাইপস ক্যান স্টপ দ্য হার্ট বিটিং। তো অ্যাবনর্মাল, অস্বাভাবিক হার্টবিট হতে পারে, আবার কিছু অনেক সময় হার্টবিটকে বন্ধও করে দিতে পারে। কার্ডিওজেনিক শক হতে পারে, হয় আর দ্য
মাসলস আর সিভিয়ারলি ড্যামেজ, যেখানে হার্টের মাংসপেশিগুলো খুবই সিভিয়ারলি তীব্রভাবে ধ্বংস হয়ে যায়, অ্যান্ড ইট ক্যান নো লঙ্গার কন্ট্রাক্ট প্রপারলি, আর কখনোই এগুলো সংকুচিত হতে পারে না প্রপারলি টু সাপ্লাই ইনাফ ব্লাড, যথেষ্ট রক্ত সরবরাহের জন্য টু মেনটেন মেনি বডি ফাংশন, অনেক বডির ফাংশনকে মেনটেন করার জন্য রক্ত সরবরাহ করতে পারে না, কারণ আপনার হার্টের মাংসটি শক্ত হয়ে গিয়েছে। হার্ট রাপচার অর্থাৎ হার্টের ফুটা হয়ে যেতে পারে, ছিদ্র হয়ে যেতে পারে, where the heart's muscles, walls or valves split apart, যেখানে হার্টের মাসল মাংসপেশি, হার্টের দেয়ালটা বা হার্টের ভালভগুলো বিচ্ছিন্ন হয়ে যেতে পারে বা ছিঁড়ে যেতে পারে। These complications can happen quickly after a heart attack. তো এই কমপ্লিকেশন বা জটিলতাগুলো হার্ট অ্যাটাক হওয়ার খুব দ্রুতই ঘটে পারে and are a leading cause of death, মৃত্যুর এগুলো হলো একটা বড় কারণ। Some people die suddenly from a complication of a heart attack, কিছু লোক খুব দ্রুতই হার্ট অ্যাটাকের জটিলতা থেকেই মারা যায় বিফোর রিচিং হসপিটালে যাওয়ার আগেই, অথবা উইদিন দ্য ফার্স্ট মান্থ আফটার এ হার্ট অ্যাটাক, অথবা হার্ট অ্যাটাক হওয়ার প্রথম মাসেই মারা যায়। বাট উইথ ট্রিটমেন্ট মেনি পিপল সার্ভাইভ এ হার্ট অ্যাটাক। তবে আসার কথা হলো কেউ যদি ট্রিটমেন্ট নেয় অর্থাৎ ডাক্তারের শরণাপন্ন হয়, তাহলে তারা এই হার্ট অ্যাটাক থেকে বেঁচে যেতে পারে। এখন হলো দি আউটলুক অফেন ডিপেন্ডস অন, এই হার্ট অ্যাটাকের যে দৃষ্টিভঙ্গি সেটা নির্ভর করে এইজ, বয়সের উপর নির্ভর করে। সিরিয়াস কমপ্লিকেশনস আর মোর লাইকলি অ্যাজ ইউ গেট ওল্ডার, আপনার যত বয়স হবে তত বেশি আপনার জটিলতা হতে পারে। দ্য সিভিয়ারিটি অফ দ্য হার্ট অ্যাটাকের তীব্রতা একটা বড় ফ্যাক্টর। হাউ মাচ অফ দ্য হার্টস মাসল হ্যাজ বিন ড্যামেজ ডিউরিং দি অ্যাটাক, এই অ্যাটাকের সময় আপনার হার্টের মাসল কি পরিমাণ ধ্বংস হয়েছে সেটা একটা বড় ফ্যাক্টর। হাউ লং ইট টুক বিফোর এ পারসন রিসিভ ট্রিটমেন্ট, এখন প্রশ্ন হলো যে ট্রিটমেন্ট নেওয়ার কত সময় হয়ে গেছে নেওয়ার পূর্বে। ট্রিটমেন্ট ফর এ হার্ট অ্যাটাক শুড বিগিন অ্যাজ সুন অ্যাজ পসিবল, তো হার্ট অ্যাটাকের ট্রিটমেন্টটা যত দ্রুত সম্ভব নেওয়া উচিত। জেনারেলি আপনার সার্বিক হেলথ কেমন আছে, তো এই আমরা হার্ট অ্যাটাকের জটিলতা সম্পর্কে জানলাম। এখন প্রশ্ন হলো কারো যদি হার্ট অ্যাটাক হয় বা হার্ট অ্যাটাক যে কারোই হতে পারে, এখন আমরা কিভাবে হার্ট অ্যাটাককে প্রিভেন্ট করতে পারি অর্থাৎ হার্ট অ্যাটাককে থামাতে পারি, সে বিষয়ে আমরা সংক্ষিপ্ত আকারে শিখব। প্রিভেন্টিং আ হার্ট অ্যাটাক, হ্যাভিং এ হার্ট অ্যাটাক অর হ্যাভিং অ্যানাদার হার্ট অ্যাটাক, তো কিছু পদক্ষেপ আছে যেটা করে আপনি আপনার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনাকে কমাতে পারেন, বা আরো একটা হার্ট অ্যাটাক, আপনার যদি অলরেডি হার্ট অ্যাটাক হয় সেকেন্ড হার্ট অ্যাটাকের সম্ভাবনাকে কমাতে পারেন। সেটা হলো 1 নম্বর, স্মোকার শুড কুইট স্মোকিং, যারা বিড়ি খায়, ধূমপান করে, সিগারেট খায়, তাদেরকে অবশ্যই বিড়ি সিগারেট ধূমপান বাদ দিতে হবে। লুজ ওয়েট ইফ ইউ আর ওভারওয়েট অর অবিস, আর আপনি যদি স্থূল হন বা ওভারওয়েট ওজন বেশি হয় অবশ্যই আপনাকে ওজন কমাতে হবে। 3 নম্বর, ডু রেগুলার এক্সারসাইজ, নিয়মিত ব্যায়াম করুন। অ্যাডাল্ট শুড ডু অ্যাটলিস্ট 150 মিনিটস 2 আওয়ার্স এন্ড 30 মিনিটস অফ মডারেট ইন্টেন্সিটি এয়ারোবিক এক্সারসাইজ ইচ উইক, তো অ্যাডাল্ট হলে প্রতি সপ্তাহে আপনাকে এয়ারোবিক এক্সারসাইজ করতে হবে, সেটা 2 ঘন্টা 30 মিনিট, 2.5 ঘন্টা আর কি, মানে যারা অ্যাডাল্ট তাদের জন্য। আনলেস অ্যাডভাইস আদারওয়াইজ বাই দ্য ডক্টর ইন চার্জ অফ ইউর কেয়ার, অথবা আপনি যে ডাক্তারের চিকিৎসা নিচ্ছেন ওই ডাক্তার আপনাকে যেভাবে পরামর্শ দেবেন ফিজিক্যাল এক্সারসাইজের সেভাবে। ইট আ লো ফ্যাট হাই ফাইবার ডায়েট, এইটি কথাটা খুবই জরুরি। আপনি যে খাবারটা খাবেন চর্বি কম খেতে হবে, আর হাই ফাইবার ডায়েট অর্থাৎ আপনার খাবারে আঁশ যুক্ত খাবার বেশি থাকবে, যেমন শাকসবজি বেশি করে খেতে হবে, ইনক্লুডিং হোল গ্রেইনস, সেটা বড় যে কোনো ধরনের দানা, শস্য দানা খেতে হবে, অ্যান্ড অ্যাটলিস্ট 5 পোর্শনস অফ ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস এ ডে, এবং প্রতিদিন শাকসবজি এবং ফলমূলের কিছু অংশ আপনাকে খেতে হবে। মডারেট ইউর অ্যালকোহল কনজাম্পশন, আর যদি কেউ অ্যালকোহল খেয়ে থাকেন তাহলে অ্যালকোহলটাকে অবশ্যই কমাতে হবে। তাহলে আমরা আজকে হার্ট অ্যাটাক সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আমরা জানলাম। আমরা কি কি জানলাম? হার্ট অ্যাটাক কিভাবে রোধ করা যায়, আর হার্ট অ্যাটাকের জটিলতা কি কি, আর কিভাবে হার্ট অ্যাটাক থেকে রক্ষা পাওয়া যাবে, হার্ট অ্যাটাকের কারণ আর হার্ট অ্যাটাকের চিকিৎসা, আর হার্ট অ্যাটাক সম্পর্কে হার্ট অ্যাটাকের লক্ষণ জানলাম, এবং হার্ট অ্যাটাক সম্পর্কে সর্বোপরি একটি সামগ্রিক আইডিয়া লাভ করলাম। তো হার্ট অ্যাটাক যে কোনো বয়সে যে কারোই হতে পারে, এই জন্য শারীরিক ব্যায়াম, হাঁটাহাঁটির কোনো বিকল্প নেই, এবং পুষ্টিকর খাবার, আমরা চর্বি কম খাবো, এবং হাই ফাইবার ডায়েট বলতে যে খাবারগুলোতে আঁশ আছে, সোজা বাংলায় শাকসবজি ফলমূল বেশি করে খেতে হবে, আর চর্বি খাওয়া যাবে না, হাঁটাহাঁটি বা শারীরিক ব্যায়াম করতে হবে। আশা রাখি ভিডিওটি সবাই ভালো লেগেছে। এই ভিডিওটার নাম হলো হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন, বা সংক্ষেপে এমআই বলে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটি। আশা রাখি ভালো লেগেছে। ভালো লাগলে আপনারা
পরবর্তী ভিডিওগুলোতে আরো কমেন্ট করবেন। সামনে ঠিক আছে ঠিক আছে।